চিড়া ভাজা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। বন্ধুদের সাথে অথবা ফ্যামিলির সাথে বিকালে বসে চিড়া ভাজার সাথে গল্প কিংবা আড্ডা দুটোই জমে যায় খুব। তো অনেকেই আমরা জানি না চিড়া কিভাবে ভেজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে হয়। আমি আজকের ভিডিওতে সেটিই দেখাবো আপনাদেরকে। আমি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে চিড়ে ভেজে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে সবাই হাতের কাছে এই উপকরণগুলো পেতে পারেন। এখানে আমি নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি আর কিছুটা মরিচ কুচি। আপনারা চাইলে উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। বিশেষ করে পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে কুচি করে নিলে চিড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে একদিন করে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। সরিষার তেলটা গরম হলে সামান্য পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজ এবং রসুন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। লবণটা স্বাদমতো দিতে হবে, যাতে করে অনেক বেশি না হয় আবার একেবারে কম না হয়ে যায়। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা একটু হলুদ। হলুদ অনেক বেশি দিতে হবে না, হালকা একটু হলুদ চিড়াটাকে খুব সুন্দর একটা কালার করবে, যেটা দেখতে এবং খেতেও ভালো লাগবে। এরপরে দিয়ে দিব সামান্য মরিচ কুচি। সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এতে একদম ব্রাউন কালার এসে গেছে। এই পর্যায়ে আমি চিড়াগুলো দিয়ে দিব। চিড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিড়া ভাজতে গেলে এই টাইমটাতে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ চিড়া কিন্তু দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যায় না। তো একটু সময় নিয়ে চিড়াটা ভেজে ফেলতে হবে। এ পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে চিড়া ভেজে নিতে হবে। চিড়া ভাজতে হলে কিন্তু অনবরত চিড়াগুলো নাড়তে হবে, যাতে করে সবগুলো চিড়া খুব সমানভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আমার চিড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিড়া ভাজা দেখিয়েছি। আপনারা চাইলে চানাচুর বা অন্যান্য উপকরণ দিয়েও চিড়া ঠিক এভাবেই ভেজে নিতে পারেন। আর এই চিড়াগুলো এতটা ক্রিস্পি আর টেস্টি হয়, যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। চিড়াগুলো আপনারা কাচের বয়ামে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।